বগুড়া গাবতলীতে সেচ পাম্পের ঘর থেকে উদ্ধার করা হয়েছে এক কৃষকের রক্তাক্ত মরদেহ, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন, ঘরের ভিতরে রক্ত আর ধস্তাধস্তি আলামত। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলা মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমালা চরের একটি সেচ পাম্পের ঘর থেকে উদ্ধার করা হয় লতিফ আকন্দ নামে ৬৫ বছর বয়সী এক কৃষকের মরদেহ। নিহত লতিফ আকন্দ আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো শনিবার রাতেও সেচ পাম্প পাহারা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি, কিন্তু সকালে মিলল তার নিথর দেহ। আমি সার পাথরত নিয়ে আসছি বোনার জন্য, এরকম ভালিবাড়ি বিধান করছে যে ওটি দেখো তো যে টিনকুমা ভাঙ্গা, তাই কেউ বিধান চলে গেল, আমি সার বুন মেরে গেল। দেখি সরকার থেকে দেখি যে মেশিনও আছে, টিউবওয়েল আছে, তাহলে তো কিছু লিয়ে দেয়নি। পরে কাছে আলো তাসে দেখি যে লতিফ সাহেব পরে আছে, তখন আমার লিটন ডাক্তার ফোন দেয়, পরে আবার ফজলুল মাহমুদ ফোন দেন। আমি আসে দেখার পরে দেখি সে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তারপরে আমি ঘরের ভিতর থেকে একটা চাদর নিয়ে এসে তার গায়ের উপরে দিই, এরপরে মানুষ আসে। মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাই আর শরীরে রক্ত দেখতে পাই। আমি উলঙ্গ অবস্থায় দেখার পরে চাদর দিয়ে ঢেকে দিই। ঘরের ভিতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মাথা ও শরীরে বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। আমরা সকালবেলা জানতে পারলাম আমার ভাইকে মেরে ফেলেছে। ওনাকে কয়দিন হলো দাবার শাসন করছে, কয়দিন হলো পার্থ ফটো ফটোর বেটা আমার চাচা কিনছিল, সেই জন্য ফটো লিবার থাকলে ফটো দিয়ে নিতে আমার আপন ভাই, আমার আপন ভাই, আমার আপন ভাই গো। আরে আমার ছায়া তো আমাকে ধরে নিলাম গো, ফটো আর ফটোর বেটা। আরো 2 দিন মারছে, কষে যে জীবনে তোর ছেপটা দেবো, তোকে ডিম মেশিন চালাবার দেবো না। ওই আরো 2 দিন ধরে মা ভাই শর্মেতে কয় না। আমার আত্মা করছে, ওই ছাড়া কেউ মানে বাবা। এই অত এলাকার লোক একটা লোক কথা কার সাথে কোন খারাপ ব্যবহার করে, কেউ কথা নারী পুলিশ কেউ করতে পারবে না। আমাকে ভাইয়ের মতো আর মতো ভাই কেউ আসলে না গো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাবতলী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রাম, এখানে লতিফ আকন্দ নামে একজন ব্যক্তি, বয়স আনুমানিক 65। সে তার নিজেই শ্যালো মেশিন ঘরে এখানে সে রাত্রি যাপন করতো ধানের মৌসুমে। তো গতকালেও সে এরকম রাত 9টার দিকে তার শ্যালো মেশিন ঘরে আসে। এরপর পরের দিন সকালে স্থানীয় কিছু কৃষক সে তাদের জমিতে আসার সময় দেখে তাকে এখানে মৃত অবস্থায় পায়। শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে, তো এই মুহূর্তে তদন্ত ছাড়া কোনো কিছু বলা যাচ্ছে না। আমরা ময়নাতদন্তের জন্য লাশ অলরেডি পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের তদন্ত অব্যাহত রাখছি এবং আমরা সন্দিগ্ধ আসামি গ্রেফতারেরও চেষ্টা অব্যাহত রাখছি। সেচ পাম্পে নির্জন এই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষক লতিফ আকন্দ। হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের দ্রুত আইনে আওতায় আনার দাবি স্থানীয়দের। রুমানা আমিন, চ্যানেল 10।